This channel does not promote or encourage any illegal activities. All content provided by this channel is meant for educational and information purpose only. নমস্কার, এস বাংলা ডিজিটাল আপনাদের সকলকে স্বাগত। আমরা চলে এসেছি শিক্ষার মন্দির যাকে বলা যেতে পারে, একটা বিদ্যালয়ের ঠিক সামনে, যেখানে বিভিন্ন ছাত্রছাত্রীদের গড়ে তোলা হয়। এক কথায় বলতে পারি শিক্ষার্থীদের জন্য এটা একটা মন্দিরের মতো, যেখানে বিভিন্ন জায়গা থেকে শিক্ষার্থীরা আসেন তাদের ভবিষ্যৎকে আমরা বলতে পারি সুন্দর করে তোলার জন্য। বিদ্যালয়ের উদ্দেশ্য কিন্তু শুধুমাত্র চাকরি পাওয়া বা কোনো একটা ভালো প্রতিষ্ঠানে কাজ পাওয়া নয়। একই সাথে একটা বিদ্যালয়ের উদ্দেশ্য হলো একটা শিশুকে, একটা ছাত্রকে, একটা শিক্ষার্থীকে একেবারে সুন্দর করে সাজিয়ে গড়ে তোলা, যাতে ভবিষ্যতে সে কোনো একটা কর্মে কর্মিষ্ঠ হতে পারে এবং নৈতিকভাবে একজন ভালো মানুষ হয়ে উঠতে পারে। এবং আমরা যদি দেখি এই সেই বেঞ্চ, এই সেই বসার জায়গায় যেখানে বসে বিভিন্ন বিদ্যালয়ে, শুধু সরকারি নয়, সরকারি, বেসরকারি বিভিন্ন বিদ্যালয়, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, যেখানে বসে, বসে কিন্তু হাজার, হাজার ছাত্রছাত্রীদের ভাগ্য নির্ধারিত হয়। আজকে ভারতবর্ষের শিক্ষা ব্যবস্থা কিন্তু অনেকটা উন্নত হয়েছে। যেখানে দেখা যাচ্ছে ধীরে, ধীরে আধুনিক অনেক ধরনের বিষয় শিক্ষা ব্যবস্থার সাথে যুক্ত করা হচ্ছে। আধুনিক অনেক নিয়ম নিয়ে আসা হচ্ছে যাতে শিক্ষা ব্যবস্থার উন্নতি হয় এবং শিক্ষার্থীদের আপামর উন্নতি হয়। কিন্তু কোথাও যেন একটা প্রশ্ন থেকে যাচ্ছে, কোথাও যেন একটা খামতি থেকে যাচ্ছে। বিভিন্ন ব্যক্তিরা সমাজের বিভিন্ন স্তর থেকে উঠে এসে কিন্তু বলছেন যে শিক্ষা ব্যবস্থায় কিছু, কিছু ছোট, ছোট পরিবর্তন কিন্তু এখনো প্রয়োজন। বিভিন্নভাবে আমাদের রাজ্য সরকার এবং যদি আমরা দেখি কেন্দ্র সরকার দুজনে মিলে কিন্তু বিভিন্ন ধরনের সিদ্ধান্ত নিচ্ছেন কয়েকদিন থেকে। সেই বিষয়গুলো কিন্তু আমরা খবরে বারবার দেখছি। তবুও অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে শিক্ষার্থী এবং অনেকেই কিন্তু এই ব্যাপারে সম্পূর্ণ সন্তুষ্ট নন। তাদের কি, কি অভিযোগগুলো রয়েছে সেগুলো নিয়ে বিস্তারিত আলোচনা হবে আজকের দেশের কথা দশের কথার ৪র্থ পর্বে। এবং এখানে আরো একটা বিষয় জানা রয়েছে যে বিদ্যালয় কিন্তু শুধু পড়াশোনার জায়গা নয়। পড়াশোনার সাথে, সাথে খেলাধুলো, বিভিন্ন ধরনের সাংস্কৃতিক দিক, সেটা হোক নাচ, গান, কবিতা পাঠ করা বা হোক সেটা নাটক করা বা অন্যান্য যে বিষয়গুলো রয়েছে, সেই সম্পূর্ণ বিষয়ে যে একটা সার্বিক বৃদ্ধি, শিশুর সেই সার্বিক বৃদ্ধির জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি স্থান। এবং অপরদিকে যদি আমরা দেখি একটা বিদ্যালয়ে পড়াশোনার পাশাপাশি কিন্তু খেলাধুলার জন্য একটা জায়গা। যেখানে শিক্ষার্থী তাদের ছুটির সময়টা, কিছুটা সময় যেটা তারা ফাঁকা পায়, তারা কিন্তু বিভিন্ন ধরনের খেলাধুলায়, এই যে এই ধরনের সাধারণ মাঠ, সেই মাঠে কিন্তু মত্ত হয়ে ওঠে। তারা হয়তোবা বিভিন্ন ক্লাসের ছেলেমেয়েদের নিয়ে বা অন্য ক্লাসের ছেলেমেয়েদের নিয়ে কিছু গল্প, কিছু কথা তার মাধ্যমে যে তাদের যে মানসিক বিকাশ, এই মানসিক বিকাশও কিন্তু গুরুত্বপূর্ণ একটা ভূমিকা সে বিদ্যালয় গ্রহণ করে। কিন্তু এই যে বিকাশগুলো, এই দিক থেকেই কোথাও একটা খামতি রয়ে গেছে। আমরা যদি দেখি কোনো একটা বিদ্যালয়, সেই বিদ্যালয়ের বিভিন্ন দিক আমরা লক্ষ্য করলাম। একই সাথে খেলাধুলো, সেই খেলাধুলার জন্য গুরুত্বপূর্ণ একটা জায়গা হলো বিদ্যালয়ের মাঠ। বা আমাদের যদি আমরা দেখি আমাদের ভারতবর্ষে এবং পশ্চিমবঙ্গে অসংখ্য এরকম বিদ্যালয় রয়েছে। সেই বিদ্যালয়গুলিতে হয়তো মাঠের যে সুব্যবস্থা, সেই মাঠের সুব্যবস্থা কিন্তু নেই। মাঠ কোনো একটা বাচ্চাকে, যেমন আমরা যদি শিক্ষা ব্যবস্থা, সেই শিক্ষা ব্যবস্থা হয়তো বাচ্চাটিকে মানসিকভাবে এবং একই সাথে শিক্ষাগত দিক থেকে তাকে গড়ে তুলবে। কিন্তু মাঠ কিন্তু তাকে শারীরিক এবং একই সাথে মানবিক যে অন্যান্য বিষয়গুলো, সেই অন্যান্য বিষয়গুলো কিন্তু ফুটিয়ে তোলার ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ। একই সাথে যে বিষয়টা নিয়ে বারবার বিভিন্ন লোকের অভিযোগ থাকে যে নৈতিক শিক্ষা। এই নৈতিক শিক্ষা নিয়ে কিন্তু একটা যে অভাব, সেই অভাবটা কিন্তু অনেক গার্ডিয়ান, অনেক শিক্ষা অনুরাগী ব্যক্তিরা লক্ষ্য করছেন। তারা লক্ষ্য করছেন যে কোনো না কোনো দিক থেকে বর্তমান সময়ে যে ছাত্রছাত্রীরা, তারা কিন্তু নৈতিক দিক থেকে অনেকটা পিছিয়ে গিয়েছে। তাদের মধ্যে যে শিক্ষক থেকে শুরু করে সমাজের অন্যান্য যে বয়স্ক লোক বা আমরা বলতে পারি পৌর লোক, তাদের প্রতি যে সম্মানটা দেওয়া উচিত, তাদের প্রতি যে আচরণ, সেই আচরণে কিন্তু অনেক ধরনের পরিবর্তন দেখা দিয়েছে। এর কারণ হিসেবে যদি আমরা বলি, কয়েকটা কারণ আপনাদের বলতে পারি। প্রথমত ইন্টারনেট বুম। ইন্টারনেট বুম কিন্তু ছাত্রছাত্রীদের জন্য যেটা ইতিবাচক হওয়া উচিত ছিল, সেটা কিন্তু অনেকটা ক্ষেত্রে নেতিবাচক প্রভাব দিয়েছে। আমরা যদি দেখি ইন্টারনেটের মধ্যে বিভিন্ন ধরনের শিক্ষাগত এবং অন্যান্য যে তথ্য, সেই তথ্য খুব সহজে খুঁজে বার করা সম্ভব। আজকে ইতিহাসের কোনো একটা তথ্য হোক কিংবা অন্যান্য বিষয়, সেই তথ্য কিন্তু একটা ক্লিক দূরে মাত্র থাকে আমাদের। কয়েকটা সেকেন্ডের লেখা এবং একটা ক্লিক, ছোট্ট ক্লিকের মধ্যে কিন্তু সেই তথ্যগুলো আমরা নিয়ে আসতে পারি আমাদের সামনে। কিন্তু দেখা যাচ্ছে যে সেই দিকগুলোতে না গিয়ে বাচ্চা-কাচ্চারা কিন্তু খারাপ দিকগুলোর দিকে বেশি আপ্লুত হচ্ছে। এবং আমরা যদি দেখি ইন্টারনেটের ক্ষেত্রে যে কথাটা আমরা বারবার বলছিলাম যে ভালো, ভালো বিষয়গুলো, সেই বিষয়গুলো হয়তোবা এখন অনেক বাচ্চা আছে যারা ইমেইল বা জিমেইল কি জিনিস, কিভাবে সেটা একটা জিমেইল একজনকে পাঠাতে হয়, সেই বিষয়ে হয়তো অনেকের জানা নেই। অনেকেরই জানা নেই যে মোবাইলের মধ্যে, স্মার্টফোনের মধ্যে আজকাল এক্সেল থেকে শুরু করে অন্যান্য যে অ্যাপ্লিকেশন, যে অ্যাপ্লিকেশন গুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ শেখার একটা বিষয়। সেই বিষয়গুলো শেখা কিন্তু একটা ক্লিকের দূরের মধ্যে অবস্থিত রয়েছে। এবং একই সাথে আমরা যদি দেখি বিভিন্ন বিষয় টিউটোরিয়াল থেকে শুরু করে বিভিন্ন বিষয়ে ডেমো ভিডিও, আজকে সম্পূর্ণ তথ্য দিয়ে YouTube কিন্তু একেবারে ভরে উঠেছে। কিন্তু বাচ্চা-কাচ্চাদের নজর কোথায়? বাচ্চা-কাচ্চাদের নজর হলো রিলস থেকে শুরু করে অন্যান্য যে বিষয়গুলো আছে সেগুলোর মধ্যে। এবার আমরা যদি বলি কোথাও না কোথাও আমাদের শিক্ষা ব্যবস্থা কিন্তু এই সকল বাচ্চাদের যে আবার যে ধারা, পড়াশোনার ধারা, শিক্ষার ধারায় ফিরিয়ে নিয়ে আসা, সেই ফিরিয়ে নিয়ে আসায় কিন্তু ব্যর্থ হচ্ছে।
কালকের একটা খবর আপনাদের সামনে তুলে ধরি, যে খবরটা খুবই দুঃখজনক। আমরা বর্তমানে যে স্কুলে রয়েছি, সেই স্কুলের একটা ছাত্র, সপ্তম শ্রেণীর ছাত্র, এবছর সে সপ্তম শ্রেণীতে উত্তীর্ণ হলো। নামটা বলছি না, কারণ বলাটা ঠিক হবে না। তো সেই বাচ্চাটি কিন্তু কাল আত্মহত্যা করেছে। জানি এটা খুবই একটা দুঃখের বিষয় যে একটা এত ছোট একটা বাচ্চা সে এই ধরনের স্টেপ নিল। সেক্ষেত্রে কি মনে হয়, দর্শক হিসেবে আপনাদের কি মনে হচ্ছে যে এক্ষেত্রে বিদ্যালয়ের কি কোনো ভূমিকা রয়েছে? বিদ্যালয় থেকে শুরু করে আশেপাশের পরিবেশ, শুধু বিদ্যালয় নয়, বাড়ির পরিবেশ, তার আশেপাশে গ্রামের পরিবেশ এবং ওভারঅল একটা যদি আমরা দেখি ইন্টারনেটের পরিবেশ, সেই পরিবেশেরও কিন্তু কিছুটা হলেও প্রভাব রয়েছে। এবং একই সাথে আমরা যদি দেখি বর্তমান সময়ে টক্সিক কালচার ইন্টারনেটের জন্য সেটা কিন্তু অনেকটা বেড়ে গিয়েছে। সেই ক্ষেত্রে শিক্ষা ব্যবস্থায় কি কোনো ইতিবাচক প্রভাব ফেলছে এবং ইতিবাচক কোনো ধরনের পদক্ষেপ নিয়েছে, সেটা কিন্তু একটা প্রশ্নের বিষয়। এবং এই ক্ষেত্রে আমরা যদি বলব, শিক্ষা ব্যবস্থার এই আপামর উন্নতির জন্য শুধুমাত্র কিন্তু বিদ্যালয় নয়, বিদ্যালয়ের সাথে জড়িত প্রত্যেকটা ব্যক্তি, সেটা হোক শিক্ষক কিংবা শিক্ষার্থী এবং একই সাথে তাদের অভিভাবক থেকে শুরু করে আপামর জনসাধারণ যারা সেই বাচ্চাদেরকে রাস্তাঘাট থেকে শুরু অন্য জায়গায় ডেকে থাকেন, প্রত্যেকের কিন্তু সচেষ্ট হওয়ার প্রয়োজন আছে আমরা যদি শিক্ষা ব্যবস্থার আমূল পরিবর্তন নিয়ে আসতে চাই। আজকে সিলেবাসে অনেক ধরনের পরিবর্তন হয়েছে, কিন্তু মানসিকভাবে কিন্তু পিছিয়ে পড়েছে আজকালকের বাচ্চারা। এই বাচ্চাদেরকে আবার সেই পুনরায় নতুন ধারায় নিয়ে আসার জন্য কিন্তু তাদের মানসিকভাবে প্রস্তুত করতে হবে। আজকের দুনিয়া কিন্তু আগের দুনিয়া থেকে অনেকটাই আলাদা। আজকে অনেক কিছু পরিবর্তন হয়ে গেছে। পরিবর্তন হয়ে গেছে আমাদের চারপাশে অনেক কিছু। আগে ইন্টারনেট ছিল না, আগে স্মার্টফোন ছিল না, আগে এত ডিস্ট্রাকশন কিন্তু ছিল না। আগে আমাদের কাছে চয়েস খুব কম ছিল। সেই চয়েসটা কিন্তু অনেক গুণে বেড়ে গিয়েছে। এবং আরো একটা কথা, যে বিভিন্ন জায়গা আমরা দেশীয় স্তরে বলি, রাজ্য স্তরে বলি, প্রত্যেকটা বিদ্যালয়ে কিন্তু শিক্ষকের যেটা অভাব সেটা কিন্তু রয়েছে। স্টাফ, টিচিং স্টাফ হোক, নন টিচিং স্টাফ হোক, তারা যে সংখ্যায় থাকা উচিত পরিসংখ্যান অনুযায়ী সেই সংখ্যায় কিন্তু নেই। এবং এই যে তথ্যটা, সেই তথ্যটা কিন্তু কেউ অস্বীকার করতে পারবে না। সেক্ষেত্রে সরকারিরা বিভিন্ন দ্বন্দ্ব ভুলে, যে এই কেন্দ্র সরকার, এই রাজ্য সরকার, এই সকল দ্বন্দ্ব ভুলে সকলকে একত্রে আসতে হবে এবং একই সাথে বিদ্যালয়ের আপামর উন্নতির দায়িত্ব নিতে হবে সকলকেই। শুধুমাত্র শিক্ষকরা কিন্তু বিদ্যালয়ের দায়িত্ব নেই। প্রত্যেকটা অভিভাবক, প্রত্যেকটা এরকম ব্যক্তি যাদের যাদের ছেলে মেয়ে, যাদের ভাইস্তে ভাস্তি, যাদের ভাগ্না ভাগ্নি বা যে কোনো সম্পর্কের ব্যক্তি বিদ্যালয়ের সাথে, শিক্ষা প্রতিষ্ঠানের সাথে যুক্ত, তাদের প্রত্যেকের কিন্তু দায়িত্ব রয়েছে আপামর এই শিক্ষা ব্যবস্থার উন্নতির। এই বিষয়ে আমরা কয়েকজন বিশেষজ্ঞের সাথে কথা বলার চেষ্টা করছি। তারা কি বললেন শুনিয়ে নেব আপনাদের। সেটা চিরদিনে ভালোই থাকে, যতই নতুনত্ব আসুক না কেন। পুরানা কিছু কিছু আছে থিওরি বা পুরানা যে কোনো জিনিসে হোক, তো গুরুত্বপূর্ণ জিনিসগুলো সেগুলো সারা সময় গুরুত্ব থাকে। তাই কিছু কিছু জিনিস আছে যেটা পূর্বে আমার যতটা জানা, পূর্বে শিক্ষা ব্যবস্থার মধ্যে নীতি শিক্ষা একটা ব্যবস্থা ছিল, যে শ্রদ্ধা ভক্তি ইত্যাদি করার যে একটা ব্যাপার, সম্মান দেওয়ার দুজন ব্যক্তি বা ইয়েদের। বর্তমানে আমরা যেটা দেখছি, বিদ্যালয়গুলো তো এই যে কথাগুলি ব্যবহার করা হয় না, বলা হয় না, যার জন্য দেখা যায় যে ছাত্ররা ওই শিক্ষার থেকে, একটা নৈতিক শিক্ষাটা, সেটার থেকে তারা বঞ্চিত। এই ব্যাপারগুলো, এই ধরনের আরো কিছু কিছু ব্যাপার আছে, সেগুলো নিশ্চিতভাবে আমি মনে করি সেগুলো যদি ফিরিয়ে আনতে পারে তাহলে শিক্ষা জগতে ভালো হবে। মূলত শিক্ষার ব্যাপারটা তো হচ্ছে কি, যে মানুষ শুধু বই পুস্তকে কিছু আক্ষরিক জ্ঞান নিয়েই শিক্ষিত হয় তা নয়। কিছু লোক হয়তো আক্ষরিক জ্ঞান না থাকলেও এই বাস্তব যে জ্ঞান, নৈতিক জ্ঞান, সামাজিক জ্ঞান, এই জিনিসগুলি যদি সে অর্জন করতে পারে, সেও কিন্তু শিক্ষিত বলেই গণ্য হয়। হ্যাঁ, আমার দিক থেকেও মনে হচ্ছে, যেটা মানে আমি যেহেতু একটা শিক্ষা প্রতিষ্ঠানের সঙ্গে জড়িত আছি, যদিও বেসরকারি স্কুলের সঙ্গে জড়িত, সেই থেকে দেখছি যে হ্যাঁ, শিক্ষা ব্যবস্থা কোনো কোনো জায়গায় একটু খামতি রয়েছে। যেমন কিছুদিন আগে দেখলাম একটা পাস ফেল প্রথা চালু করার কথা চলছে। যদি এই প্রথাটা চালু হয় সত্যি খুব ভালো হবে, কারণ আমরা যে সময় পড়াশোনা করতাম সে সময় পাস ফেল প্রথাটা ছিল। বর্তমানে আমার মনে হয় এই প্রথাটা চালু করা আমার দিক থেকে মানে মনে হয় ভালো হবে, ছাত্রদের ক্ষেত্রে ভালো হবে। আর দ্বিতীয়ত বলছি যেটা, সেটা হচ্ছে কোনো কোনো স্কুলে শিক্ষকের সংখ্যাও মনে হয় কম। প্রাইমারি স্কুল বলো বা হাই স্কুল বলো, শিক্ষকের সংখ্যাটাও কম, স্টুডেন্ট সংখ্যা বেশি। এই যে সামঞ্জস্যতায় অনুপাত, স্টুডেন্ট এবং শিক্ষকের অনুপাতটা আমার মনে হয় একটু ঠিকঠাক করলে পরে শিক্ষা ব্যবস্থা আরো উন্নত হবে। আমার মনে হয় যেটা, যে হ্যাঁ, আমি একজন শিক্ষক, আমি একজন বেসরকারি স্কুলের সঙ্গে যুক্ত আমি। তা আমার মনে হয় যে শুধুমাত্র পড়াশোনার মাধ্যমে একজন শিশুর বিকাশ ঘটানো সম্ভব নয়। একজন শিশুর পূর্ণ বিকাশ ঘটে তখনই যখন তার সঙ্গে নাচ, গান, আবৃত্তি এ সমস্ত বিষয় শিক্ষার সঙ্গে যুক্ত হবে। কারণ এক নাগারে পড়াশোনা করা, এটাকে একঘেয়ামিতা, শিশুর মন থেকে এই একঘেয়ামিতা দূর করতে গেলে তাকে অবশ্যই নাচ এবং গান বা কবিতার সঙ্গে যুক্ত অবশ্যই হতে হবে।
আর তাই যে পড়াশোনার পাশাপাশি যদি নাচ গান এবং প্রত্যেকটা বিদ্যালয়ে যদি ফাংশনের একটা ব্যবস্থা করা যায় এবং সেখানে ছাত্রছাত্রীদের অংশগ্রহণ এবং তাদের ভেতর থেকে যে মানে এমন বলা হয় যে মানে ছাত্রছাত্রী বা প্রত্যেকটা ছেলেমেয়ের মধ্যে এমন কিছু গুণাগুণ থাকে যার বহিঃপ্রকাশ তারা ঘটাতে পারে না, তার জন্য একটা মঞ্চ দরকার। এবং নাটক বা ফাংশন বা কবিতা এসবের মাধ্যমে একজন ছাত্রছাত্রীর বা একজন শিশুর পূর্ণ বিকাশ ঘটে। আমার মনে হয় প্রতিটি বিদ্যালয় থেকে যদি এই ব্যাপারে কিছু উদ্যোগ নেওয়া হয়, এবং শুধু তাই নয়, তার সঙ্গে উপযুক্ত একটা মাঠ, যেই মাঠে ছাত্রদের খেলাধুলা করা এবং তাদের প্রাণের যে মিলন বন্ধুদের সঙ্গে, সেই ব্যাপারটা যদি দেখা যায় তাহলে আমার মনে হয় শিক্ষার দিকটা আরো উন্নত হবে। আপনি কি বাইক বা স্কুটার কেনার কথা ভাবছেন? আপনি গাড়ি নিতে গিয়ে ঠকে যাচ্ছেন না তো? দীর্ঘ 7 বছর যাবৎ সততার সাথে ব্যবসা করে আসছে বামনহাট আমান হোন্ডা। তাই নিশ্চিত মনে এখনই চলে আসুন বামনহাট আমান হোন্ডা শোরুমে এবং নিয়ে যান আপনার পছন্দের বাইক বা স্কুটার। আমাদের এখানে রয়েছে বিভিন্ন মডেলের বাইক ও স্কুটারের বিশাল সম্ভার। এছাড়াও এখানে একই ছাদের তলায় পেয়ে যাবেন সেলস, সার্ভিস এবং স্পেয়ার পার্টস। প্রত্যেক কেনাকাটায় রয়েছে স্বল্প ডাউন পেমেন্ট ও ন্যূনতম ডকুমেন্টসে লোনের সুবিধা। এছাড়াও রয়েছে সুদক্ষ কারিগর দ্বারা স্বল্প সময়ে গাড়ি সার্ভিসিং এর সুবিধা। তাই আর দেরি না করে এখনই যোগাযোগ করুন বামনহাট আমান হোন্ডা শোরুমে। স্থান বামনহাট SBI ATM এর পাশে। যোগাযোগের নম্বর 9002805414।